বলতেছেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আমার অনুসারীরা, উদখুলুল আরদাল মুকাদ্দাস, পবিত্র ভূমি আরদুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা ওই নগরী, ওই ফিলিস্তিনে বসবাস করার জন্য আল্লাহ তোমাদেরকে এটা বরাদ্দ করে দিয়েছেন, সেখানে তোমরা বসবাস করবে। ইতিহাস অনেক লম্বা। ওই সময়ও তৎকালীন ফিলিস্তিনে আমালেকা নামক আরেক জালেম গোষ্ঠী ওই ফিলিস্তিনকে দখল করে আছে। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ফিলিস্তিনে আমালেকা নামক যেই জালেম গোষ্ঠী বর্তমান ফিলিস্তিনকে দখল করে আছে, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে তাদের সাথে যুদ্ধ করবেন। যুদ্ধ করে ওই জালিমদের হাত থেকে ফিলিস্তিনকে আপনি উদ্ধার করবেন। এরপরে সেখানে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কথা দিলাম এই যুদ্ধে আমি আপনাদেরকে বিজয় দান করব। তাহলে বিজয় দান করার প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে যুদ্ধ করতে আর কোনো ভয় আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার অনুসারীদেরকে জানাইলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিন থাকার জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমরা ফিলিস্তিনে যাব। তবে সেখানে আমালিকা নামক জালেম গোষ্ঠী বসবাস করতেছে, তারা এটাকে দখল করে আছে। আল্লাহ পাক বলেছেন তাদের সাথে যুদ্ধ করে এই ভূখণ্ডকে, এই পবিত্র ভূমিকে উদ্ধার করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন বলে ওয়াদা করেছেন, অতএব লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু বিজয় আসবে ঘোষণা হয়েছে, অতএব তোমরা কেউ এই যুদ্ধ থেকে পিছে হটে যাইবা না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই আয়াত থেকে কি বুঝলেন? এই আয়াত থেকে স্পষ্ট এই কথা বোঝা যায় যে ফিলিস্তিনের এই পবিত্র ভূমি তখনও জালিমদের হাতে আবদ্ধ ছিল। ফিলিস্তিনের এই ভূমি তখনও জালিম গোষ্ঠীদের দখলে ছিল। তাদের সাথে যুদ্ধ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভূমিকে আবারও পবিত্র করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে এই ফিলিস্তিন সম্পর্কে দলিল করে দিয়েছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই ফিলিস্তিনের জমিন আমি মুমিনদের জন্য বরাদ্দ করে দিয়েছি। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের এই ভূখণ্ডে একমাত্র মুমিনরাই থাকবে। এই জমিন আল্লাহ তাআলা মুমিনদের জন্যই বরাদ্দ করে দিয়েছেন। অতএব ফিলিস্তিনকে দখল করার জন্য বিশ্বের যত বড় সুপার পাওয়ার আসুক না কেন, ফিলিস্তিনের ভূখণ্ড থেকে মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ফিলিস্তিনে তোমরা বসবাস করবা। অতএব পৃথিবীর যত বড় সুপার পাওয়াররাই একত্রিত হয়ে ফিলিস্তিনের উপর আঘাত করুক, ফিলিস্তিন থেকে একেবারেই মুসলমানদেরকে নিঃশেষ করা যাবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা। তবে ভয় হচ্ছে আমাদের জন্য, ভয় হচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য ভয়। রব্বুল আলামিন তো বলেছেন এই ভূখণ্ড আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন, অথচ আজ পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান মাত্র 60 লক্ষ ইহুদির মোকাবেলায় তারা এখন আবাবিল পাখির জন্য দোয়া করতেছে। লজ্জা শরম থাকা দরকার 200 কোটি মুসলমানের, লানত করা দরকার তাদের উপর। আবাবিল পাখির দোয়া করে, আল্লাহ আবাবিল পাখির আবার পাঠান। 200 কোটি মুসলমান তাহলে জীবিত থাকার কি দরকার? এই সময় যদি আবাবিল পাখি আসে, আল্লাহর কসম ওই আবাবিল পাখি ইহুদিদেরকে নয় আমাদেরকে পাথর মারার জন্য আসতে পারে। কারণ আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাইছেন কখন? আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠাইছেন ওই সময় যখন গোটা দুনিয়া আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ হাতে গোনা মাত্র কয়েকজন ছিল। এছাড়া তামাম পৃথিবী তখন গোমরাহির অন্ধকারে নিমজ্জিত। ওই সময় আল্লাহ তাআলা আবাবিল পাখি তার ফৌজ, তার সৈন্যবাহিনী হিসেবে প্রেরণ করেছে। বর্তমান 200 কোটি মুসলমান তাহলে কি করবে বলেন? আবাবিল পাখি যদি এখন দরকার হয়, 200 কোটি মুসলমানের কি দরকার? এদের তো আগে মরে যাওয়া দরকার। আবাবিল পাখির দোয়া চলতেছে। আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে
আখিরাতকে বিক্রি করে যেন আমরা দুনিয়ার জীবন কিনে নিছি, যে এখানে আমরা আরামায়েশে থাকবো, নিজের যার যার ব্যস্ততা থাকবো, আর কোনো বিপদ আসলে আবাবিল পাকের দোয়া করব। এত সস্তা। ফিলিস্তিনের ইতিহাসই হলো এটা, যে এখানে আগেও জালেম গোষ্ঠী ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি সেখানে যাবেন, ওই আমালিকা জাতির সাথে আপনারা যুদ্ধ করবেন, আমি আপনাদেরকে ওই যুদ্ধে বিজয় দান করবো, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই আমালিকা জাতির বিরুদ্ধে যুদ্ধ করায়া মুসা আলাইহিস সালামকে বিজয় দান করে এই ফিলিস্তিনের ভূখণ্ডকে মুসলমানদের জন্য উদ্ধার করে দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা যায় এই ফিলিস্তিনকে দখল করার জন্য আরো অনেক জালেম গোষ্ঠী আসতে পারে, তাদের থেকে এই ফিলিস্তিনকে রক্ষা করার রাস্তা একটাই, সেটা হলো জিহাদ, সেটা হলো যুদ্ধ। এজন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। আমরা তো আজ সব কিছু বেঈমানদের হাতে ছেড়ে দিচ্ছি, অস্ত্র বানানি, বোমা বানানি, বোমা প্রতিহত করার যা যা দরকার এগুলো সব ওই ইহুদি খ্রিস্টান যারা আছে তারা করবে, আর মুসলমান বই বই দোকানে সামুরি বেশি। মুসলমানদের এখন কাজ হলো এটা। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝদান।